নমস্কার বন্ধুরা, হরে কৃষ্ণা। তৃষ্ণার ব্লগে আপনাদের স্বাগত। চলুন আপনাদের একটা টিপস দেখাই। আচ্ছা বলুন তো, এমন কি কেউ আছে যে এই সময়টা কারোর মাথায় চুল পড়ছে না? অসম্ভব, এই সময়টা সবার মাথায়, প্রত্যেকের মাথায় অসম্ভব চুল পড়ে। দেখুন কিভাবে চুল উঠছে, দেখুন খালি দেখুন। এমন কেউ নেই যে কেউ বলতে পারবে না যে এই সময়টা কারোর মাথায় চুল উঠছে না, তাই অসহ্য লেগে যায়। চলুন দেখি এরমভাবে, দেখুন এরমভাবে আমি হেনা করি, এরমভাবে মেহেন্দি করে একবার দেখুন। দেখুন কত চুল উঠেছে, দেখেছেন? হেনা করে দেখুন আপনার মাথায়, ট্রাই করে একবার দেখুন চুল পড়া বন্ধ হয় কি না। আমি কীরমভাবে মেহেন্দি করি, হেনা করি আপনাদের দেখাই। চলুন এরমভাবে 2 কাপ জল নিয়ে একটু 2 চামচ চায়ের লিকার দিয়ে বেশ করে আগের দিন রাত্রে ফুটিয়ে হেনাটাকে ভিজিয়ে দিতে হবে। চায়ের লিকারটাকে অনেকক্ষণ ধরেই ফোটাতে হবে। দেখুন অনেকক্ষণ ধরে ফুটে ফুটে পুরো চায়ের লিকারটা একদম কালো হয়ে গেছে। এবারে ছেঁকে নিয়ে হেনাটাকে আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখে দিতে হবে। আমি কিন্তু নূপুর হেনাটাই ইউজ করি, আমার মাথায় নূপুর হেনাটাই শ্যুট করে। আপনাদের মাথায় আপনারা যে হেনাটা ইউজ করেন সেটা করতে পারেন। দেখুন এরমভাবে হেনাটাকে ভিজিয়ে রেখে, দেখুন একদম বেশি পাতলা করলেও হবে না, একটু মোটা মোটা করেই একটু ভিজিয়ে রাখতে হবে। অল্প অল্প করে চায়ের লিকার দিয়ে, একেবারে সবটা দেবেন না, তাহলে বেশি পাতলা হয়ে যেতে পারে। দেখুন কীরমভাবে কাদা কাদা করে একদম এরমভাবে পুরো নাইট রেখে দিতে হবে। দিয়ে পরের দিন সকালবেলা চলুন আপনাদের দেখায় কী কী আমি এর মধ্যে হেনার মেহেন্দির মধ্যে মিক্সড করি। দেখুন টক দই দিই, টক দইটা 2 চামচ, সব আপনারা সব 2 চামচ করেই দেবেন। আমার একটু বেশি ছিল বলে ওই জন্য দিয়ে দিলাম সবটাই। 2 চামচ লেবুর রস, অ্যালোভেরা জেল 2 চামচ দেবেন। আমার কাছে অ্যালোভেরা জেলটা ছিল না, সেই কারণে আমি আমার গাছের পাতা থেকেই একটা ছোট পাতা নিয়ে ওটা থেকেই জেলটা দিয়ে দিয়েছি একটু। একটা ডিম দেবে, ডিমের কুসুমটা দেবেন না, দেখুন সাদা সাদা অংশটা, ওনা ডিমের সাদা অংশটা বের করে দেবেন আস্তে আস্তে। 2 চামচ নারকেল তেল দেবেন, 2 চামচ নারকেল তেল কোকোনাট ইউজ করতে পারেন, কিংবা আপনারা যে তেলটা ইউজ করেন সেটাও দিতে পারেন। দেখুন ভালো করে মিক্সড করে নেবেন একটু বেশিক্ষণ ধরে। দেখুন আমারটা একটু পাতলা হয়ে গেছে, আর একটু মোটা হলে ভালো হতো। আমি টক দইটা লেবুর রসটা একটু বেশিই দেওয়া হয়ে গেছিলো, ওই জন্য একটু পাতলা হয়ে গেল। চলুন এবারে দেখি, ভালো করে চুলটা একটু আঁচড়ে নিতে হবে, জ্বরটা ভালো করে ছাড়িয়ে নিতে হবে। দেখুন কীরমভাবে চুল, মাথায় চিরুনি দিলেই এরমভাবে চুল উঠছে। চলুন আপনাদের রেজাল্টটা পুরোটাই ভিডিওটা দেখাবো। দেখুন ভালো করে আমি হাত দিয়ে ইউজ করছি, কারণ হ্যান্ড গ্লাভসটা শেষ হয়ে গেছিলো, নেই আমার। কিন্তু হাত দিয়ে ইউজ করলেও ততটা অসুবিধা হয় না, হালকা লাল হয় কিন্তু তাও ওটা ঠিক হয়ে যায়, আস্তে আস্তে উঠে যায়, এমন কিছু অসুবিধা হয় না। হাত দিয়েই বেশি বেটার হয়। এরম করে ভালো করে দেখুন কীরমভাবে পুরো একদম পুরোটা মাথাটায় মেখে নিয়েছে, একটু কামড়ি দিয়ে আটকে দিলাম। চলুন 2 ঘন্টা পরে আপনাদের মাথাটা ধুয়ে দেখাবো। চলে এসেছি 2 ঘন্টা পরে, দেখুন আপনাদের রেজাল্ট দেখায়। প্রথম দিনে হয়তো মাথাটা ধোয়ার পরে একটু হয়তো চুল উঠবে, কিন্তু তাও যথেষ্ট কম হয়ে যাবে। কিন্তু তারপরে চুলটা শুকনো হওয়ার পরে আপনারা দেখবেন ইউজ করে কতটা খালি চুল পড়া বন্ধ হয়ে যায়। দেখুন দেখছেন একদম চুল নেই। দেখুন আমি তো সবে একদমই মাথায় দেওয়া চুল ছানাই হয়নি, শ্যাম্পুটা করে এসছি। দেখুন শ্যাম্পুটা কিন্তু ওই দিনকে করবেন না, শ্যাম্পুটা পরের দিনকে করবেন। শ্যাম্পুটা আমি একদিন রেখে দিই মাথায়তে, তাহলে ভালো হয়। দেখুন চুলটাকে শুকনো করে আপনাদের দেখায়, শ্যাম্পুটা পরের দিন করলে ভালো হয়। আপনারা যদি হালকা কালারও করতে চান তাহলে আপনারা কফি পাউডারও ইউজ করতে পারেন। দেখুন কতটা সিল্কি হয়েছে চুলটা খালি। প্লিজ আপনারা একবার ট্রাই করে দেখুন, রেজাল্ট পান কি না, চুল পড়া বন্ধ হয় কি না, একবার শুধু ট্রাই করে দেখুন। প্লিজ কমেন্টেও জানাবেন কারা কারা ট্রাই করেছেন। চলুন বাই বাই, ব্লগটা এখানেই শেষ করছি।